আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি কাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো শোথ বা উদরী রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। মানে শোথের রোগ কি আগে বুঝতে হবে। শোথ হলো শরীরে পানি হওয়া। আছে না অনেকেই নর্মাল যে বডি আছে পানি জমে শরীরে, এই যে ওটাকে বলে শোথ, পানি জমলে। তে এটা খুবই একটা খারাপ একটা অসুখ। তবে মূলত এটা অসুখ নয়, অন্যান্য জটিল জটিল পীড়া দেখা দেয় শরীরে ভিতরে বড় বড় যন্ত্রপাতিতে বা এমনি, তার একটা বহিঃপ্রকাশ মাত্র। মানে কি কারণে হয়? একটা হলো হার্টের রোগীর হতে পারে, ক্যান্সারের রোগীর, কিডনির রোগীর, অর্থাৎ কিডনি সমস্যা, ঠিকমতো পেশাব হয় না, শরীরে পানি আটকা পড়ে, তখন এই শরীরটা ফুলে যায়। তারপরে আর কি, শরীর খুব দুর্বল হলে, শরীর খুবই মানে ওই রক্তাল্পতা যদি দেখা দেয়, রক্ত খুব কম, শরীর খুব কি সক্ষীণ হয়ে পড়ছে, বুঝলেন না, ইত্যাদি শরীরের তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে গেলে তাতে ওষুধ দেখা দেয়। এই যে ক্যান্সার হয় না, এই ক্যান্সারে কত শুকিয়ে যায় মানুষ, কত আছে মারাত্মক পানি জমে শরীরে, ফুলে ঢোরস হয়ে যায়। এই সমস্ত হয়ে থাকে, বুঝলেন না। যা হোক, এর ঔষধ আছে ভালো ভালো। তবে আরেকটা কথা বললেন এর মধ্যে, সেটা হলো এই যে শোথটা সর্বশরীরে হতে পারে, শরীরের যে কোনো অঙ্গে হতে পারে, অর্থাৎ সর্বদৈহিক এবং আঙ্গিক হয় আর কি। আবার ভেতর অনেক সময় শোথ জন্মে, পানি জন্মে, ব্রেনে জমতে পারে বা অন্য ভিতরের যন্ত্রে জমতে পারে। যা হোক, কিছু ওষুধের পরিচয় করিয়ে দিই। ওষুধ হলো অক্সিডেন্ড্রন, একটা বানাত্মক ভালো ওষুধ। আর্সেনিক অ্যাল্প একটা ওষুধ, বুঝলেন না। অ্যাসেটিক অ্যাসিড, এপিসমেল, অ্যাপোসাইনাম ক্যান, ডিজিটালিস, লাইকোপোডিয়াম, চায়না